সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তবে এসব ঝামেলা সহজেই সমাধান হয়ে যেত যদি ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। বুধবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশনের শুনানি শেষ হয়েছে। শিগগিরই তালিকা প্রকাশ করা হবে, এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। রাজধানীর খিলক্ষেত এলাকায় 2টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবারের মতো নিয়মের বাইরে গিয়ে এমন নজির স্থাপন করল রেলওয়ে। বুধবার রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত 51 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ 4-1 গোলে নেপালকে হারায়। বাংলাদেশের হয়ে সুরভি আকন্দ প্রীতি হ্যাট্রিক করেন।